হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ নিয়ে আসলাম আরেকটা দারুণ রেসিপি বলতে পারো বা সংরক্ষণ করার জন্য, যেটা আমরা সারা বছর রাখি। তো আমি যেভাবে টমেটো সস বা টমেটো কেচাপ বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক রকম বানাই, ইউটিউবে দেখেছি বা বাজার থেকেও আমরা কিনে খেয়ে থাকি, কিন্তু আমি যেভাবে তৈরি করি এবং সারা বছর সংরক্ষণ করি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আর শেষটা দেখো, শেষটা না দেখলে বুঝতে পারবে না। তো এই টমেটোটা আমার শীতের সময় সংরক্ষণ করা ছিল ডিপ ফ্রিজে। তো আমি পরিষ্কার করে নিয়েছি, এখন উপরের খোসাটা ফেলে দিয়েছি। তারপর আমি ব্লেন্ড করে নিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আর পানি দেবে না কিন্তু, শুধু টমেটোর উপরের খোসাটা ফেলেই ব্লেন্ড করে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, একেবারে মিহি হয়েছে। তো চলো পরবর্তী প্রসেসে চলে যাই। এই যে তেঁতুল গুলিয়ে রেখেছি আমি। অবশ্যই তেঁতুলটা আগে থেকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবে, আর তেঁতুলটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এই দেখো আমার কতটা হয়ে গিয়েছে, দেখেছ? তো বন্ধুরা চলো কড়াইয়ে একটু পানি দিয়ে দেব, আর পানিটা অবশ্যই ফুটানো পানি, আগে থেকে ফুটিয়ে রাখবে। সেটা তুমি কড়াইতে দিয়ে দেবে পরিমাণ মতো। কত পরিমাণ তোমার সস বানাবে এবং কতটুকু টমেটো তুমি ব্লেন্ড করেছো সেই অনুযায়ী তুমি পানি দেবে। তো আমি সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম, 1 কেজি টমেটো মতো। তো পানি দিয়ে দিলাম আমি প্রায় 3 কাপ মতো। তো এবার দিয়ে দেব 2টো তেজপাতা, অল্প একটু লবণ। বন্ধুরা পুরোটা দেখতে থাকো, শেষটা দেখো, তাহলে অবশ্যই ভালো কিছু শিখতে পারবে। আর আমি কোন প্রক্রিয়ায় বানাচ্ছি এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, অন্যকে দেখার সুযোগ করে দিও। অল্প একটু লবণ দেব, বেশি লবণ লাগবে না। তো ভালো করে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেবে। আমি দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। তো তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো, তবে চিনিটা দেওয়াই পারফেক্ট। আমি লাল চিনি ব্যবহার করি। তো আমি চিনি দিয়ে দেব। চিনিটা সুন্দর করে নেড়ে নেবে। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছি। সব উপকরণ তুমি একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবে। তারপর দিয়ে দেব আমি 2 টেবিল চামচ মতো শুকনা মরিচ গুঁড়া, যেটা আমি আগে থেকে তেলে গুঁড়া করে রেখেছিলাম। তো একে একে সব প্রসেস দেখতে থাকো। দেখো আস্তে আস্তে কালারটা আসছে, যে মরিচের গুঁড়াটা, আর দারুণ একটা স্মেল বের হচ্ছে। আর এটা হচ্ছে জাফরান। তো তোমরা দেখেছো অনেকে আমি ফুড কালারের পরিবর্তে জাফরানটা ইউজ করি। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, আবার ফুড কালারও দিতে পারো, সমস্যা নেই। তবে আমি জাফরানটা ইউজ করি, আমার ভিডিও যারা দেখো তারা জানো। তো এই যে গুলে রেখেছিলাম যে তেঁতুলটা, সেটা এখন ঢেলে দেব। তেঁতুলের জুসটা অবশ্যই পরিষ্কার করে নেবে, আটি ফেলে সুন্দর করে। তো একত্রে সব কিছু দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিশিয়ে আস্তে আস্তে লো আঁচে নাড়তে থাকবো। অবশ্যই জালটা লো আঁচে দেবে। দিয়ে দিলাম ভিনেগার, যা আমাদের সারা বছর সংরক্ষণের কাজে বিশেষ উপকারী। আমরা যাই সংরক্ষণ করি না কেন সারা বছরের জন্য, অবশ্যই ভিনেগার দিতে হবে, এটা আমরা অনেকেই জানি। তো দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে। তো এবার ব্লেন্ড করা টমেটো সসটা আমি আস্তে আস্তে প্যানে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো, আস্তে আস্তে মিশিয়ে দেব। যে দেখো বন্ধুরা দারুণ একটা কালার এসেছে, আর স্মেলটাও সেই এসেছে। তোমরা যখন বানাবে দেখবে সুন্দর একটা স্মেল এসেছে।
পুরোটা আমি ঢেলে জালটা লো আছে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এই দেখো হয়ে গেল আমার টমেটো সস বা টমেটো কেচাপ। সারা বছরের জন্য সংরক্ষণ করবে, ঠান্ডা করে কাচের জারে, অবশ্যই কাচের জারে রেখে দেবে। সারা বছর যেটা সংরক্ষণ করবে অবশ্যই কাচের জারে রাখার চেষ্টা করবে। তো বাজার থেকে তো আমরা কিনে খাই, কিন্তু নিজের হাতে ফ্রেশ জিনিস তৈরি করে খাওয়ার স্বাস্থ্যকর তো বটেই, আর মজাও আলাদা। তো আমি যেভাবে বানালাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর শেয়ার করতে ভুলো না। আর এই দেখো, তোমরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখো, তারপর কমেন্ট করো বন্ধুরা। আস্তে আস্তে নাড়বে আর ঘন হতে থাকবে। এ পর্যায়ে তুমি যতটুকু ঘন রাখতে চাও ততটুকু রেখে উনুনটা অফ করে দেবে। আস্তে আস্তে নেড়ে ঠান্ডা করে নিয়ে তুমি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করবে। তো যখন প্রচুর টমেটো পাওয়া যায় কম দামে, তখনও তুমি এভাবে বানিয়ে রাখতে পারো।